আরজুর সামনে ডক্টর হিমাদ্রির সঙ্গে অপর্ণার বিয়ে ঠিক করে অপর্ণার বাবা। চরমভাবে কষ্ট পায় আরজু। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকো এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকের পর্বের আপডেটে দেখতে পাবে অপর্ণা বেশ কান্নাকাটি করছে। সুমি বলে, হ্যাঁ রে, এত কান্না কেন করছিস বলতো? শুয়ে পড়তে বলেছি, শুয়ে পড়। আর তখনই রুম্পা আসে। রুম্পা এসে বলে, অপু, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। সুমি বলে, এত রাতে কিসের কিসের কথা রে? শোন, এখন গিয়ে ঘুমা। সারাদিন অনেক ধকল গিয়েছে, এখন কথা বলতে হবে না। এই বলে রুম্পাকে ঘর থেকে বের করে দেয়। অপর্ণাকে বলে, এই তুই তোর বাবার সঙ্গে কি বলতে গিয়েছিলিস বলতো অপর্ণা? সত্যি কথা বলবি। অপর্ণা তখন আমতা আমতা করতে থাকে। আর তখনই সুমি বলে, দেখ, আমার মাথায় হাত দিয়ে বল, তুই কি বলতে চেয়েছিস। আর তখনই অপর্ণা বলে, আসলে মা, আমি বাবাকে ওই কথাটা বুঝিয়ে বলতে চেয়েছিলাম। আর তখনই সুমি ভুল বুঝে বলে, তুই একটা নির্লজ্জ মেয়ে, বুঝতে পেরেছিস? দেখতে পেয়েছিস যে তোর বাবার এই অবস্থা, আর এই অবস্থার ভিতরে দিয়েও তোর বাবাকে এসব জানাতে হবে? কেন রে, কেন? আর তখনই অপু বলে, মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এমন কোনো কথা বলতাম না যেটা শুনলে বাবা কষ্ট পেত বা বাবা চিন্তায় পড়তো। আমার জন্য, মানে আমার কি বাবার জন্য কোনো চিন্তা হয় না নাকি? আর তখনই সুমি বলে, আমি কিচ্ছু শুনতে চাই না, তোর কথা আমি কিচ্ছু শুনতে চাই না অপর্ণা। শোন, তোকে আমার মাথায় দিব্যি দিয়ে বললাম, তুই কখনো তোর বাবাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবি না। অপর্ণা তখন চিৎকার করে বলে ওঠে, মা। ওদিকে ডক্টর হিমাদ্রি অপুর বাবাকে বলে, আপনি মনে হচ্ছে এখন খুব টেনশনে আছেন। দেখুন, একদম টেনশন করবেন না। আপনাকে তো কাল রিলিজ করে দেওয়া হবে। আশা করছি আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনাকে আমার কিছু কথা বলার আছে। আর তখনই অপুর বাবা বলে, বলুন না, কি বলবেন। হিমাদ্রি বলে, না থাক, অন্য এক সময় বলবো। অপুর বাবা বলে, বলে ফেলুন। এরপর হিমাদ্রি কিছু কথা বলতে থাকে অপর্ণার বাবাকে। ওদিকে আরজুরা বাড়ি ফিরলেই আরজুর মা আরজুকে বলে, হ্যাঁ রে, অনেকটা ধকল গিয়েছে, যা শুয়ে পড়। তোর সঙ্গে তো অপর্ণার কথা হয়নি, আর তোর কথাই সত্যি হলো। অপর্ণাকে দেখে মনে হলো অপর্ণা একটা জিনিস নিয়ে কিছু একটা ভাবছে। আর তখনই আরজু বলে, হ্যাঁ মা, আমারও সেটাই মনে হলো। আর তখনই আরজুর মা বলে, ওর বাবা তো এখন সুস্থ হয়ে গেছে, তারপর মেয়েটা কি নিয়ে এত টেনশন করছে কে জানে। যাই হোক, তুই একটা ফোন করে খবর নিবি। এরপর আরজুর মা চলে যায়। এদিকে আরজু মনে মনে বলে, সত্যি অপর্ণাকে দেখে মনে হলো অপর্ণা কিছু একটা ব্যাপার নিয়ে টেনসড আছে, আমায় ওকে ফোন করে জানতে হবে। ওদিকে সুমি খুব বকাঝকা করছে অপর্ণাকে, বলে, এখানে শুয়ে পড়। আর হ্যাঁ, আমি তোকে বলছি, তুই একদম আরজু স্যারের সঙ্গে কোনো কথা বলবি না, আর তোর বাবাকে এই বিষয় নিয়ে কিচ্ছু জানাবি না। আর তখনই আরজু কল করে। সুমি বলে, কে ফোন করেছে? আর তখনই অপর্ণা বলে, আরজু স্যার। এরপর সুমি ফোনটা রিসিভ করতে বললে অপর্ণা ফোনটা রিসিভ করে চুপ করে থাকে। আরজু বারবার করে জিজ্ঞেস করতে থাকে, অপু কি হয়েছে? কিন্তু অপর্ণা কিছু বলতে পারছে না। অপর্ণার গলাটা ভারী হয়ে আছে। আরজু বুঝতে পারে কিছু একটা হয়েছে, জিজ্ঞেস করে, কিন্তু অপর্ণা কিছু বলছে না। আর তখনই আরজু বলে, কাল আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব, আর তোমার যদি কিছুদিন ছুটির প্রয়োজন হয় তবে তুমি ছুটি নিতে পারো। অপর্ণা বলে, না স্যার, আমার ছুটির কোনো প্রয়োজন নেই, আমি কাল অফিসে যাব। এই বলাতে ফোনটা রেখে দেয়। আরজু মনে মনে বলে, অপর্ণার গলাটা ভারী ভারী লাগছিল। ওকে ওকে কেমন জানি একদম অচেনা লাগছিল, আজকে কোনো কথা বলছিল না। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। আর অপর্ণা মাকেও তো এরকম ভাবে কখনো আমার সঙ্গে কথা বলতে দেখিনি। তাহলে কি সবাই সবটা জেনে গেছে? না না, এত চিন্তা কেন করছি, কাল একবার জিজ্ঞেস করবো অপর্ণাকে। এদিকে অপর্ণা শুয়ে আছে, খুব চিন্তা হচ্ছে আরজুর জন্য। আর তখনই সুমি বলে, কি হলো, ঘুমাচ্ছিস না কেন? ঘুমা। ওদিকে আরজু কোনোভাবে ঘুমাতে পারছে না। আরজু ছটফট করছে আর বলছে, আমি কি একবার মেসেজ করে দেখবো? না না, সারাদিন মেয়েটার উপরে অনেক ধকল গিয়েছে, এখন যদি মেসেজ করি তাহলে মেয়েটা জেগে পড়বে। ও ঘুমোক, কাল না হয় জিজ্ঞেস করব। এদিকে মানসি মানসি আরজুর মাকে বলে, আপনারা গেলেন কোথায়? আমাকে তো কিছুই বললেন না, আমার কি চিন্তা হয় না? আর তখনই আরজুর মা বলে, অপর্ণার বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে ভর্তি আছে, আর ওনাকেই দেখতে গিয়েছিলাম। মানসি তখন অবাক হয়ে বলে, কি বললেন? এটুক সময়ের ভিতর এত কিছু হয়ে গেল, আপনারা আমাকে কেউ কিচ্ছু জানালেন না? আর তখনই আরজুর মা বলে, আমিও কি জানতাম নাকি? এই তো কিছুক্ষণ আগে আরজু ফিরলো, তাই ভাবলাম একবার দেখা করে আসি, সেই জন্য আমি দেখা করতে গেলাম। মানসি বলে, আমাকে কেন বললেন না? আমি একবার গিয়ে দেখতে পারতাম। আর তখনই আরজুর মা বলে, আমার এখন খুব খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে যাচ্ছি মানসি। এ বলে আরজুর মা চলে যায়। মানসি তখন মনে মনে বলে, ব্যাপার তো কিছু একটা হয়েছে, আর না হলে ঘটা করে এরকম দেখতে যায় নাকি? আপন মানুষের হলেও তো এভাবে দেখতে যায় না। অপর্ণার বাবা বলে, একদম ঘটা করে দেখতে গেল, ব্যাপারটা দেখতে হচ্ছে। ওদিকে অপর্ণা তার মাকে ঘুম পাড়িয়ে ছাদে চলে আসে, ছটফট করতে থাকে। রুম্পা বলে, এই অপু, কি হয়েছে? তোর জন্য আমিও ঘুমাতে পারিনি রে। কি হয়েছে? কাকিমার মুখটা দেখে অন্যরকম মনে হলো। আর তখনই অপর্ণা সবটা বলে দেয়। আর অপর্ণার কথা শুনে অপর্ণার জন্য খুব কান্নাকাটি করতে থাকে রুম্পা। আর সেই সময় চলে আসে সুমি। সুমি এসে বলে, রুম্পা, তার মানে তুই তাল দিচ্ছিলি, তাই তো? আর তখনই রুম্পা বলে, না না কাকিমা, তুমি ভুল বুঝছো। আর তখনই অপর্ণা বলে, মা, তুমি রুম্পাকে ভুল বোঝো না। সুমি বলে, চুপ, একদম চুপ,
তোর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না, ওই লোকটাকে তোর ভুলে যেতে হবে। অপর্ণা তখন সুমির মুখের উপরে বলে, না মা, আমি কিছুতেই আরজু স্যারকে ভুলতে পারবো না। আমি আরজু স্যারকে ভালোবাসি, ওনাকে না পেলে আমি বাঁচবো না। এই কথা শুনে সুমি প্রচন্ড রেগে গিয়ে বলে, চুপ, একদম চুপ, বেয়াদব একটা মেয়ে, এই ধরনের কথা বলতে লজ্জা করছে না তোর? চল এক্ষুনি ঘুমোতে যাবি। এরপর তোর অপর্ণা ঘুমোতে চলে যায়। সুমি তখন একা একা কাঁদতে কাঁদতে বলে, আমি তো তোর মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আরো দূরে এগুলো যে তোর ক্ষতি হবে মা, সেই জন্য আমি তোকে আর এগোতে দেব না। কিছুতেই আরজু স্যারের সঙ্গে তোর সম্পর্কটা আমি হতে দেব না, না হলে যে তুই কষ্ট পাবি। ওদিকে দেখা যাবে সকাল হতেই আরজু বসে বসে অপর্ণার কথা ভাবছে। আর তখনই আরজুর মা এসে বলে, কি হলো, তোর তো হাসপাতালে যাওয়ার কথা ছিল, যাবি না? আরজু বলে, হ্যাঁ মা, যাবো। আসলে অপর্ণার সঙ্গে কথা হয়েছিল, ওর গলাটা ভারী ভারী লাগছিল, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কিন্তু আমাকে কিছু বললো না। আর তখনই আরজুর মা বলে, তুই জিজ্ঞেস কর ভালোভাবে, মেয়েটাকে একটু জিজ্ঞেস কর, সান্ত্বনা দিবি। এই সময় তো ওর পাশে তোর থাকা দরকার ছিল, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, সেই জন্য তোকে বলতে পারছে না। আর তখনই আরজু বলে, হ্যাঁ আমি এই তো এখনই বের হব। এরপর আরজু রেডি হয়ে হাসপাতালে চলে যায়। আর হাসপাতালে যেতেই দেখতে পায় যে আরজু, অপর্ণা আর অপর্ণার মা এসে গেছে আর সতীনাথ বাবুকে নিয়ে চলে যাচ্ছে। আরজু বলে, আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দেই। আর তখনই সতীনাথ বাবু বলে, না, তার আর কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আসলে ওই তো হিমাদ্রি একটা গাড়ি ঠিক করে দিয়েছে, আমরা হিমাদ্রি ঠিক করা গাড়িতেই যাব। এই কথা শুনে চমকে ওঠে আরজু। আরজু মনে মনে বলে, সবসময় আমি এগিয়ে দিয়ে আসি, আজকে সতীনাথ বাবু আমাকে এভাবে বললো কেন? এরপর তখন অপর্ণারা একটা গাড়ি দিয়ে চলে যায়। আর তখনই সুমি বলে, স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি আপনার সঙ্গে যেতে চাই। অপর্ণা তো ভয়ে আছে, কি বলবে, আবার কি বলে ফেলবে সুমি। এরপর সুমি আরজুর গাড়িতে উঠে বসে আর বলে, স্যার আপনাকে কিছু বলার আছে। আর তখনই আরজু বলে, আসলে আপনাদের মেয়েটা খুব ভালো, অনেক দূর এগিয়ে যাবে অপু। আর তখনই সুমি বলে, হ্যাঁ সে তো অনেক দূর এগিয়ে গেছে, আমাদেরকে না বলেই অনেক দূর অবধি চলে গেছে মেয়েটা, এখন চাইলেও আর ধরতে পারছি না। এই কথা শুনে চমকে ওঠে আরজু। আরজু বলে, এভাবে বললেন কেন, কি হয়েছে? এরপর তখন আরজুর মুখের উপরে সুমি বলে, আরজু স্যার আপনি অপুকে ভুলে যান, আপনার সঙ্গে অপুর সম্পর্কটা আমরা কখনোই মেনে নিতে পারবো না, কখনোই না। আপনি বড় একজন মনের মানুষ, আপনি সকল বিপদে আপদে আমাদের পাশে ছিলেন, কিন্তু আমাদেরকে ক্ষমা করুন, আমরা কিছুতেই এই সম্পর্কটা মেনে নিতে পারবো না। আর এই কথা শুনে চরমভাবে কষ্ট পায় আরজু। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, আরজু আর অপর্ণা কি দূরে সরে থাকতে পারবে? এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।